ছাত্রছাত্রীরা, এই ভিডিওটি আপনাদের জন্য। আপনারা যারা ত্রিপুরা ইউনিভার্সিটির অধীনে ডিগ্রি কলেজগুলিতে ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়েছেন, এনইপি 2020-র অধীনে আপনারা যারা 4 বছরের ইউজি কোর্সে ভর্তি হয়েছেন, তো বিএসসি এবং বিকমের রেজাল্ট আজকে পাবলিশ করা হয়ে গেছে। বহুদিন লেগে গেছে আপনাদের রেজাল্ট দিতে দিতে। তো ফাইনালি বিএসসি এবং বিকমের রেজাল্ট আজকে পাবলিশড হয়েছে। তো আপনারা সরাসরি ত্রিপুরা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখে নিতে পারবেন। ইতিমধ্যে অনেকেই আপনারা আমাকে মেসেজ দিয়েছেন যে স্যার, কবে আর্টসের রেজাল্ট দেওয়া হবে। তো আমি আপনাদের জন্য বলছি যে সায়েন্সের রেজাল্ট এবং কমার্সের রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। তো কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের রেজাল্ট দিয়ে দেওয়া হবে। যারা বিএ অর্থাৎ আপনারা যারা আর্টসের পরীক্ষা দিয়েছেন, আপনাদের রেজাল্টও কিন্তু কয়েকদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। তো আপনারা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজাল্টে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে রেজাল্ট দেওয়া আছে। তো আপনারা এখানে ভিউতে ক্লিক করলে আপনাদের রেজাল্ট চলে আসবে। তো আমি আপনাদের রেজাল্টটা দেখাচ্ছি এবং এখানে কী করে বুঝবেন আপনারা পাস করেছেন এবং আপনাদের কোন পেপারে ব্যাক রয়েছে এবং কারা ফেল করেছেন সব কিছু কিন্তু মেনশন রয়েছে। তো এটা হচ্ছে বিএসসি রেজাল্ট। তো দেখতে পাচ্ছেন ত্রিপুরা ইউনিভার্সিটির পক্ষ থেকে যে রেজাল্ট দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যে বিএসসিতে টোটাল ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে 2126 জন, ক্যান্ডিডেট পাস করেছে 1131 জন, ক্যান্ডিডেট কোয়ালিফাই হয়েছে ব্যাক পেপার নিয়ে, অর্থাৎ যাদের কোনো না কোনো সাবজেক্টে ব্যাক রয়েছে এবং ব্যাক থাকা সত্ত্বেও ওরা কোয়ালিফাই করবে নেক্সট পরীক্ষার জন্য, এই সংখ্যা হচ্ছে 613 জন। এবং ক্যান্ডিডেট ফেল করেছে 329 জন এবং আইএনসি মানে ইনকমপ্লিট রেজাল্ট এসেছে 53 জন এবং টোটাল পার্সেন্টেজ হচ্ছে 84%। টোটাল পাশের পার্সেন্টেজ হচ্ছে 84%। তো নিচের দিকে স্ক্রল করলে দেখতে পারবেন এখানে এনরোলমেন্ট দেওয়া নম্বর দেওয়া আছে, নাম দেওয়া আছে এবং এখানে মার্কস দেওয়া আছে। যারা ফেল করেছেন তাদের মার্কস দেওয়া নেই, যারা পাস করেছেন কোনো সাবজেক্টে ব্যাক নেই তাদের দেওয়া হয়েছে এখানে মার্কস। তো দেখতেই পাচ্ছেন এসজিপিএ 5.85 মানে 58.5 এমন বলা যায়। এবং 7 নম্বরে যার নাম দেখতে পাচ্ছেন 6.20 এসজিপিএ মানে 62% আমরা সেটা ধরতে পারি। তো যারা ফেল করেছেন এখানে রিমার্কসে ফেল লেখা আছে এবং কোন কোন সাবজেক্টে ফেল, এবং এখানে কিন্তু সব সাবজেক্টের এখানে কোডগুলি দেওয়া আছে। যেমন এখানে বিআইসিএম যে সাবজেক্ট কোড, CH101C, তো এই সাবজেক্ট কোডগুলিতে উনি ফেল করেছেন। এবং যেমন এখানে 4 নম্বরে দেওয়া আছে যে ওনার কোয়ালিফাইড উইথ ব্যাক পেপার, মানে উনি কোয়ালিফাই করেছেন কিন্তু সঙ্গে ব্যাক পেপার রয়েছে। তো কোন পেপারে ব্যাক রয়েছে সেটা হচ্ছে GE102C। তো এই পেপারে ওনার ব্যাক রয়েছে। এইভাবে যারা পাস করেছেন কোনো সাবজেক্টে ব্যাক পেপার নেই, যেমন উনি এখানে 7 নম্বরে যিনি আছেন উনি পাস করেছেন, তাই কোনো এখানে সম্পূর্ণ পাস লেখা এসেছে এবং কোনো ব্যাক পেপার নেই। তো এইভাবে রেজাল্ট কিন্তু আপনাদের দেওয়া হয়েছে। তো খুব সুন্দর একটা প্রসেস, আপনাদের আর এখানে কষ্ট করে এখানে এনরোলমেন্ট নম্বর দিয়ে সার্চ করে রেজাল্ট দেখতে হবে না, ডাইরেক্ট ইউনিভার্সিটির পক্ষ থেকে এইভাবে রেজাল্ট দিয়ে দেওয়া হয়েছে। তো সেটা ভালো একটা প্রসেস, না হলে অনেক সময় সার্ভারের সমস্যা থাকে, রেজাল্ট দেখা যায় না। তো এইভাবে আপনারা রেজাল্ট ডাউনলোড করে নিতে পারবেন। ঠিক তেমন কমার্সের রেজাল্টও দেওয়া হয়ে গেছে। তো কমার্সের রেজাল্টও আমার কাছে আছে, টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো যারা রেজাল্ট এখনও দেখতে পারেননি। তো আমি আবারও বলছি, যারা আর্টসের পরীক্ষা দিয়েছেন আপনারা চিন্তা করবেন না, 2-1-এর মধ্যেই আপনাদের ফলাফলও ঘোষণা হয়ে যাবে। আমি আপনাদের বলে রাখছি, বহুদিন আগেই কিন্তু আপনাদের পরীক্ষার খাতা দেখা শেষ হয়ে গেছে। রেজাল্ট দিতে একটু দেরি হয়েছে কিন্তু খাতা বহু দিন আগেই শেষ হয়ে গেছে। তো সম্পূর্ণ প্রসেস এবার প্রায় শেষ, রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। আমি PDF দিয়ে দেবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।